আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় আসে এমন একটা ম্যাথ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। ম্যাথটা হচ্ছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? তার মানে এখানে আমাকে দুইটা অনুপাত দেওয়া হয়েছে। দেখো অনুপাতগুলা কি কি? সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত। তাহলে এখানে সুলাইমান আছে, সালমান আছে, ওইখানেও কি আছে? সালমান আছে, ইউসুফ আছে। এখানেও সালমান আছে, এখানেও সালমান আছে, কিন্তু অনুপাতগুলোর মান কিন্তু চেঞ্জ, অনুপাতগুলোর মান কিন্তু সমান না। যেরকম এখানে সালমান হচ্ছে 7, এখানে সালমান হচ্ছে 4। মানুষ এক, কিন্তু অনুপাত কি ভিন্ন। তাহলে এটাকে আমরা কি করতে হবে? অনুপাতটা সমান বানাইতে হবে। অনুপাতটা কি বানাইতে হবে? সমান বানাইতে হবে। আর অনুপাতটা সমান বানানোর জন্য আমরা কি করি? ধারাবাহিক অনুপাত ব্যবহার করি। তো আমরা ঠিক সে ধারাবাহিক অনুপাতের মাধ্যমে আমরা কি করব? ওই অনুপাতটাকে আমরা সমান করে নিব। তো আমি শুরু করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত হচ্ছে 5:7। আবার সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। এখন এটাকে আমি ধারাবাহিক অনুপাত করবো। এটাকে আমি কি করব? ধারাবাহিক অনুপাত করব। ধারাবাহিক অনুপাত যদি আমি করতে চাই, তাহলে আমাদের নিয়মটা একটু আমি রিপিট করতেছি। সেটা হচ্ছে দ্বিতীয় অনুপাতের প্রথম অনুপাত বা উত্তর রাশি দিয়ে প্রথম অনুপাতের দুইটা রাশিকে কি করতে হবে? গুণ করতে হবে। দুইটা রাশিকে কি করতে হবে? গুণ করতে হবে। আবার প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় অনুপাতের দুই রাশি কি করতে হয়? গুণ করতে হয়। আমি কথাটা আবারও বলছি, দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দিয়ে উপরের দুটাকে গুণ করতে হবে। আবার প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় অনুপাতে দুইটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে করলে কত হবে? 4×5 = 20 4×7 = 28 4×7 = 28। ঠিক তো ধ্রুব? এটাই করতে হবে 7 দিয়ে। 4×7 কত? 28 4×7 = 5×7 = 35 5×7 = 35। আচ্ছা, সুতরাং সুলাইমান, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত সমান সমান। আয়ের অনুপাত সমান সমান, এই যে এখান থেকে লিখবো। তাহলে সুলাইমান কত? 20। সুলাইমান কত? 20। তারপরে সালমান কত? 28। দেখো এখানে সালমান, এখানে সালমান, 28 এখান থেকে কয়টা হবে? একটা। 28 কত? 35। এটা হচ্ছে আমার অনুপাত। এটা হচ্ছে কি? আমার অনুপাত। এখন আমরা জানি যদি পরিমাণ বের করতে হয়, টাকার পরিমাণটা কত, এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদেরকে
এটার সাথে একটা অজানা রাশি করতে হয়, গুণ করে দিতে হয়, অজানা রাশি গুণ করে দিতে হয়। আমাকে এখানে বের করতে বলছে কি, যদি ইউসুফের আয় কত, ইউসুফের কত আয় কত, আমাকে ইউসুফের আয়টা বের করতে হবে। এবং আমার প্রশ্নে দেওয়া আছে সুলাইমানের আয় কত, 120 টাকা। সুলাইমানের আয় কত, 120 টাকা। তাহলে মনে করি বা ধরি সুলাইমান সালমান ও ইউসুফের আয়ের অনুপাত না, আয়ের পরিমাণ এখন কি হয়ে যাবে, পরিমাণ হয়ে যাবে, অনুমান না, মানে অনুপাত না, পরিমাণ। তাহলে পরিমাণ কত হবে, 20x। আমি ধরে নিলাম একটা 20x হবে। আবার ধরলাম 28x ও 35x। এটা কি তাদের আয়ের পরিমাণটা। এখন দেখো প্রশ্নের মধ্যে তোমার বলে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে কি যে সুলাইমানের আয় কত, 120 টাকা। সুলাইমানের আয় কত, 120 টাকা। তাহলে প্রশ্ন মতে সুলাইমানের আয় এখানে কত, 20x। তাহলে 20x সমান সমান হচ্ছে 120 টাকা। তাহলে প্রশ্ন মতে মাতি, বুঝছো, প্রশ্ন মতে 20x সমান সমান কত, 120। তাহলে এখান থেকে যদি আমি x এর মানটা বের করতে চাই, তাহলে এখানে 20টা গুণাকার আছে, ওদিকে গেলে কি আকারে যাবে, ভাগ আকারে। কি আকারে যাবে, ভাগ আকারে। তাহলে আমরা যদি 120 কে 20 দিয়ে ভাগ করি, তাহলে আমরা জানি 6 20 120। এখন আমাকে প্রশ্নে বের করতে বলছে যে তোমার ইউসুফের আয় কত, তাহলে ইউসুফের টাকার পরিমাণটা কত বলতো, ইউসুফের টাকার পরিমাণটা হচ্ছে 35x। তাহলে এখানে x এর জায়গায় x 6টা বসায় দিয়ে গুণ করলে যা হবে তাই অ্যান্সার। সুতরাং ইউসুফের আয় সমান সমান 35x। তার মানে 35 গুণন কত, 6। 35 গুণন 6। তাহলে 35 কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 5 34 এর 0, হাতের আছে 3, 3 6 18 আর 3 কত, 21, মানে 210 টাকা। তাহলে ইউসুফের আয় কত, 210 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।